ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। और शम्सु दुहा सहरे अनवर की झलक है, वल्लैलु सजा उसकी गाना वो हजरत की लचक है। और शम्सु दुहा सहरे अनवर की झलक है, वल्लैलु सजा की नौये हजरत की झलक है। आलम की जिया आलम की जिया जिसकी वसीले से बनी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। बोलते पारुन सबाई आमार साथे। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारी जिसकी वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। जोर बोल मारहाबा मारहाबा। मायार नबी के मोहब्बत करते হবে, মায়ার নবীকে মোহাব্বত করা ছাড়া কখনই তুমি আমি সুপারিশের আশা করা যাবে না, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ কেমন মোহাব্বত করছে বাজান, আল্লাহ তাআলা যেখানেই আল্লাহর নাম আছে সেখানেই মুহাম্মদের নাম আছে না নাই? আল্লাহ বলেন বান্দা আমাকে মোহাব্বত করতে হলে, আমাকে পেতে হলে, আমার জান্নাত পেতে হলে, আমার অনুগ্রহ দয়া পাইতে হলে রসুলকে আগে মোহাব্বত করতে হবে, ঠিক না ঠিক? রসুলের মোহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা মোহাব্বত কখনোই পাওয়া যাবে না। বলছেন কে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালোবাসতে হবে কাকে? কাকে ভালোবাসতে হবে? আল্লাহর ভালোবাসার পর রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। আর যদি রসুলের ভালোবাসা অন্তরে থাকে, রসুল ওই উম্মতের জন্য সুপারিশ করিয়া জান্নাতে নিবে। জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই তো? তাহলে আল্লাহকে ভালোবাসার পর রসুলকে ভালোবাসতে হবে। সেই রসুলের ভালোবাসায় আগামী শনিবার, আগামী কি বার? আগামী শনিবার বাদ ফজর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রসুলের শানে এই যে গোলাম আহমদ কাদিয়ানি তারা যে সম্প্রদায় যেই মিশন চালাইতেছে, এদের সম্পর্কে জোরালো আলোচনা করার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলমত নির্বিশেষে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, অরাজনৈতিকভাবে সকল ওলামা একরাম, সকল মাসলাকের সকল দলের সব মানুষ ওখানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল বাদ ফজর থেকে জমা হয়ে যাবে। বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা যাবো তো ইনশাআল্লাহ। এটা ইমানই জাগ্রতে যেতে হবে, এখানে ইমানের পাওয়ারে যেতে হবে। এখানে কেউ ওই কোনো দলীয়ভাবে যে যাইতে হবে এই বিষয়টা কিন্তু এরকম। সকলেই আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের এই বুরুন্দি থেকে একটা বাস আমরা রিজার্ভ করছি। আমরা কী করছি? একটা বাস রিজার্ভ করছি। ইনশাআল্লাহ আমরা শনিবারে বাদ ফজর থেকে এখানে যাবে, জহুরের আগে আগে আবার চলে আসবে ইনশাআল্লাহ। আমরা সকলেই যাবো তো ইনশাআল্লাহ। যারা যাবেন তারা শরীক হবো ইনশাআল্লাহ। এখানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম আসবে, করাচি পাকিস্তান মাদ্রাসার মুফতি তকি ওসমানী আসবেন, পাকিস্তানের ফজলুর রহমান সহ মোট 40টা দেশ থেকে বড় বড় আওলাদে রসুল, রসুলের বংশধর সহ 40টা, এবং কাবার ইমাম আসবে, কাবার সেকেন্ড ইমাম যে আছে সে সহ অনেক ওলামা একরাম। 40টা রাষ্ট্রের কালকে খবর দেখি, 40টা রাষ্ট্রের ওলামা একরাম কালকে এ আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশটা ছোট্ট হইতারে, লেকিন বাংলাদেশের এই যে পদভূমিতে সবচাইতে শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামানের পদধ্বনি আছে না নাই?
বাংলাদেশ ছোট, লেকিন এই বাংলার জমিনে উলামা একরামের পদাচরণ বেশি। এই জন্য বাংলার জমিনটা অন্যান্য দেশ থেকে সমস্ত বিপদ আপদ থেকে এখনো নিরাপদ আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই আলেম ওলামাদের ফিউজ ও বরকত নেওয়ার জন্য এত বড় বড় ওলামা একরাম আসবেন, বড় বড় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মুহতামিম সবাই আসবেন এই ফিউজ ও বরকত নেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ এখান থেকে আমাদের ইমাম, আশপাশের বুরুমদির সব ইমাম এবং মুসল্লিরা যাবে, আমরাও যাবো ইনশাল্লাহ। যারা যাবো ইনশাল্লাহ শরীক হবো ইনশাল্লাহ। আমরা তো সকলে যাব, বাস রেডি আছে, বাস দিয়ে যাবো ইনশাল্লাহ, আবার বাস দিয়ে চলে আসবে, পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে ইনশাল্লাহ। রসুলের শানে আমাদের দেখিয়ে দিতে হবে। যদি কিয়ামতের দিন বলে যে আমাকে যে গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী দাবি করছে, তুমি কি করেছো? রসুলের লাশ যখন চুরি করে তখন ওই যুগের বাচ্চারে স্বপ্নে দেখাইছে কি দেখায় নাই? কয়দিন দেখাইছে? 3 দিন দেখাইছে যে আমার যে লাশ চুরি করতে আছে তুমি এখনো ঘুমাইয়া রইছো। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিনের সময় যখন দেখতেছে আসলে তো রসুলের লাশ চুরি করতে আছে, তখন বিশাল ঘটনা, ওদিকে যাব না। এখন যদি আমাদেরকে কিয়ামতের দিন রসুল যদি বলে যে আমার নিয়ে গোলাম আহমদ কাদিয়ানি ওই সম্প্রদায় এই সম্প্রদায় আমাকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবী দাবি করছে, আমার নবুয়তের চাদর নিয়ে টানানি করছে, তুমি মুহাম্মদের উম্মত হইয়া, আমার উম্মত হইয়া, তুমি আমার শিষ্য, আমার কর্মী, আমার উম্মত হইয়া তুমি আমার জন্য কি করেছো? তখন আমার আর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে? আর যদি বলে যে না আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার শানে বেয়াদবি করার কারণে আমি আমার সামর্থ্য অনুযায়ী শরীক হয়েছি, সামর্থ্য অনুযায়ী আপনার দেশে তো যাওয়া সম্ভব হয় নাই, আমার সামর্থ্য অনুযায়ী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আমি জানান দিছি মুসলমান ইমানদার উলামা একরামদের সাথে আছি, ইমানদার মুসলমান আমরা সবসময় রসুলের শানে আছি, রসুলের পক্ষে আছি, রসুলের আদর্শের সঙ্গে আছি, মসজিদ মাদ্রাসা ওলামা একরামের সঙ্গে আছি, আমরা কখনো পৃথক হই নাই, দল মত নির্বিশেষে সকলেই আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। বিপ্লব দেখাই দিতে হবে যে হ্যাঁ আমি আমার ছবি যাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এইভাবে করতে পারে যে হ্যাঁ তোমার শানে ইয়া করার কারণে এই মুসলমান অমুক ব্যক্তি তোমার শানে করার কারণে তোমার এই আন্দোলনে তারা শরিক হয়েছে, এই ইয়াতে শরিক হব না ইনশাআল্লাহ। বিপ্লব দেখাই দিতে হবে। বিপ্লব যদি আপনি যদি ভয় করি, বিপ্লব কখনো আসবে না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করেন না মুসলমান, ভয়কে লালন করেন না মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা? বলেন আমার সাথে, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানকে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ঠিক কিনা? আধার থেকে ভয় পেও না, আলো আছে আড়ালে। আধার থেকে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জয়,
জন, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, একজন আনতে পারে জাতির জাগরণ, একজন আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা? ঠিক না? ভয়কে কি করতে হবে? জয় করতে হবে। ভয়কে জয় করার না মুসলমান। মুসলমান কখনো তাগুতের পিছনে মাথা নত করতে পারে না। মুসলমান সবসময় তাগুতের সামনে